হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমি তো অনেক অনেক ভালো আছি। তো আমি এখন ডিউটি থেকে এসেছি। তো আমার এখন ডে ডিউটি চলছে। ডিউটি থেকে এই এলাম, এসে স্নান টান করলাম। তো আমি ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম। তো অনেকদিন মানে সেরকম ব্লগ করা হয়নি। তো তাই ভাবলাম আজ থেকে। তো ও যেহেতু এখন বাজে 10টা বাজে। তো এখনই আমি সকালে ভাত মানে রান্না করে ডিউটি গেছিলাম। আমার হাজবেন্ড আজকে বাড়িতে খাওয়া দাওয়া করেছে, তাই আর কি। তো ও আবার এখন এসে ভাত খাবে। তো আমি আজকে নার্সিং এখানে একটু হালকা কিছু খাবার খাওয়া হয়েছিল, এই জন্য আমার আর খিদে লাগছে না, মানে খিদে নেই। তো ও তো খাবে, তাই না? তো ভাত তো রান্না করে গেছিলাম, ও বললো ভাত খাবে। তো কিছু একটা ভাজবো। তো সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো। চলো, তো বন্ধুরা, কদিন ধরে আমার শরীরটা অনেকটাই খারাপ। তো আমার না খুব মানে কান টান ব্যথা করছে, আর মাথা ব্যথা, আর গলাটা ধরে গেছে। তো তোমরা প্লিজ একটু কষ্ট করে আমার কথাগুলো শুনে নাও, মানে শোনো আর কি। তো একটু অসুবিধা হতে পারে, তো তার জন্য সরি। তো চলো, ভিডিওটা কন্টিনিউ করলাম। তো দেখতে থাকো। রান্না করতে হবে। একটু একটু ঘুম ঘুম পাচ্ছে আমার। দেখো বন্ধুরা, এটা আমাদের ফ্রিজ। অনেক কষ্ট করে নিয়েছি এই ফ্রিজটা আমরা। তো আমাদের বাড়িতে ফ্রিজ ছিল না। তো কি যে রান্না করবো, আমার ফ্রিজে একদম সবজি ভর্তি। কি রান্না করা যায় দেখো বন্ধুরা, এখানে সিম, ও আমাকে বললো সিম ভাজা করতে। তাই এই সিমগুলো আমি ভেজে ফেলবো। সিমগুলো, চলো সিমটা কেটে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, এখানে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। এসে তো এটা ঢাকা দিয়ে বলে নিয়েছি, এরকম করে ঢাকা দিয়ে বলে। এটা আমার, এখানে আমি রান্না করি। দেখো এই জায়গাটা, আসলে বাড়িটা মানে অনেকটাই পুরনো, তাই আর কি। তো এখানে না আমাদের সেরকম কোনো লাইট নেই, এই জন্য তোমাদের সেরকম ভালো করে দেখাতে পারছি না আর কি। তো দেখো, আমি এখন সেদ্ধ হোক সিমটা। তো আমাদের কিছু কিছু জিনিস দেখাই। দেখো এই যে বিছানাটা, এটা হচ্ছে আমাদের টিভির রুম, মানে টিভি দেখার জন্য এই বিছানাটা বসে টিভি দেখা হয় আর কি। দেখো বন্ধুরা, এই রুমটা, এটা হচ্ছে বাবা মার রুম ছিল আর কি, এখন আর নেই। এখন এমনিই থাকে এই রুমটা। এটা হচ্ছে যে এটা কেচে আনা হয়েছে এখন ছাদ থেকে। দেখো বন্ধুরা, এই রুমটা বাবা মায়ের রুম। তো এই রুমটাতে যবে থেকে বাবা চলে গেছেন আমাদের ছেড়ে, মাকে আর আমরা একা ঘুমোতে দিই না। তো মা তাই যার বাড়িতে এখানে ঘুমোয় আর কি, ঘুমোন। তো এই রুমটা এমনি পড়ে থাকে। তো আমার বাবার বাড়ি কেউ আসলে, কেউ মানে থাকে সেরকম, বাবার বাড়ি থেকেও সেরকম কেউ এখন আসে না, কারণ ওর বাবার তো শরীর মানে একা একা আসতে পারে না, স্ট্রোক হয়ে যাওয়ার পর থেকে। আর মায়ের তো সময় হয় না। আমি এখানে বিছানাটা কমপ্লিট করে নেবো। তো এখানে মশারি টশারি কাটিয়ে বিছানাটা গোছ করে নিই, তারপর তোমাদের সাথে আবার গল্প করছি। তো বিছানাটা আমি করে নিই। তো চলো, বিছানাটা করে আবার তোমাদের সামনে আসছি। তো দেখো বন্ধুরা, এখানে আমার রান্না অনেকক্ষণ আগে কমপ্লিট হয়ে গেছে। তো এখানে মশারিটা দেখো টাঙিয়ে আমি এখানে বসে আছি। তো আমার হাজবেন্ডের জন্য আমি ওয়েট করছি। আসলে আমার ঘুম পেয়েছে, এবার আমি ঘুমিয়ে যাবো, আমার শরীরটা খারাপ আছে। তো গলা শুনে তোমরা বুঝতেই পারছো। তো এখন বাজে 11:30। তো ওর এখনো আসার সময় হলো না। তো কি বলবো আর, কিছু বলার নেই। তাড়াতাড়ি আসতে বলেছি কিন্তু। তো চলো, চলো বন্ধুরা, সবাইকে গুড নাইট, সবাই খুব ভালো থেকো। আর এভাবে আমাকে একটু সাপোর্ট করো। উম, চলো সবাই ভালো থেকো, আবার কাল সকালে দেখা হবে। তো জানি না সকালে সেরকম ভিডিও করার সময় পাবো কিনা, কারণ মর্নিং তো সব কাজকর্ম করে তারপর তো যেতে হয়। তো আমার ক্যামেরা শুট করে স্টার্ট করার সময়ই থাকে না, এরকম একটা ব্যাপার হয় আমার সাথে। তাই আমি সেরকম শেয়ার করতে পারি, ডিউটি করে তো সেম